সোনামুড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হলো সাম্যের কবি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম রাজ্যভিত্তিক জন্ম জয়ন্তী। মঙ্গলবার সোনামুড়া টাউন হলে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। তিনি কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, নজরুল কোনো নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীর কবি নন, তিনি মানবতার কবি। তার কবিতা ও গান মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও সাম্যের চেতনায় উদ্বুদ্ধ করে। তিনি আরো বলেন, বর্তমান প্রজন্মের কাছে নজরুলের অসাম্প্রদায়িক ও সাম্যবাদী আদর্শ পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে সোনামুড়ায় এমন আয়োজনকে তিনি সাধুবাদ জানান। অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় নজরুল গীতি, আবৃত্তি এবং নৃত্যনাট্য দর্শকদের মুগ্ধ করে। কবির সৃষ্টি ও চেতনায় ভরপুর এই সাংস্কৃতিক পরিবেশনায় উপস্থিত দর্শকরাও আবেগপ্লুত হয়ে পড়েন। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত দত্ত, শিক্ষা দপ্তরের উপ আধিকারিক এমডি সেলিম, সোনামুড়া মহকুমা শাসক রাজু দেব, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা। বিপুল সংখ্যক নজরুল প্রেমী মানুষের উপস্থিতিতে এদিনের সমগ্র সোনামুড়া শহর নজরুল বন্দনায় মুখরিত হয়ে ওঠে। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রোগ্রাম দেওয়া হয়েছে নাম্বার 1 কারণ কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ। নাম্বার 1, দেশের প্রতি কবির যে ভালোবাসা এবং কবির ছিল আমাদের এই দেশমাতৃকার প্রতি গভীর শ্রদ্ধা। দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য যে মুক্তির আকাঙ্ক্ষা, সেই মুক্তির আকাঙ্ক্ষা কবি কাজী নজরুল ইসলামের সারাক্ষণ তার সারা হৃদয় জুড়ে সেই গ্লানি তিনি বহন করেছিলেন এবং তিনি মনে প্রাণে তিনি বিশ্বাস করতেন যে সশস্ত্র বিপ্লবের মাধ্যমেই আসবে সেই মুক্তি। তাই তিনি লিখেছেন, ওই গঙ্গায় ডুবিছে ভারতের দিবাকর, উদিবিশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার।